রমজানের প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা দেশের বাজারে প্রতি বছরই রমজান আসলে দেখতে পাই যে রমজানকে কেন্দ্র করে বেশ কিছু পণ্যের দাম হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। গত ২৪ ঘন্টায় আমরা দেখতে পেয়েছি ইফতারের অন্যতম অনুষঙ্গ যেটি বেগুনি তৈরিতে ব্যবহৃত হয় বেগুন, সেটির দাম কিন্তু আকাশচুম্বী হয়ে গিয়েছে। যেটি গত কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে আমরা দেখতে পেয়েছি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে। অন্যদিকে আরেকটি খাবার যেটি শশা, সেটির দাম আমরা দেখতে পেয়েছি বেড়েছে, সেটি কেজিতে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি প্রতি বছর রমজান এলেই লেবু অন্যতম একটি খবরের তালিকায় থাকে। এবারও সেটি আমরা দেখতে পেয়েছি, লেবু হালি প্রতি কেউ ১২০। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। তারা যেমনটি বলছেন বিক্রেতারা, তারা অজুহাত দিচ্ছেন যে অনেকাংশেই বাজারে এখন লেবুর যে চাহিদা তার তুলনায় সরবরাহ কম। তারা যেমনটি বলছেন, কোনো গাছে কেবল ফুল এসেছে বা এখনো পরিপক্ক হয়নি, তার ফলে লেবুর যে সরবরাহ সেটি এখনো চাহিদা অনুযায়ী তারা পাচ্ছে না, যার বিপরীতে লেবুর দাম বেড়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি কাঁচামরিচের দাম ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৬০ টাকা কেজি এবং আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি আপনাকে বলে রাখি, রমজান এলেই কিন্তু মাংসের চাহিদাও বেড়ে যায়, সেটিকে পুঁজি করে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন সেটির দাম বাড়িয়ে দিয়েছেন। গত দুদিন আগে আমরা দেখতে পেয়েছি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগি সেটি ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এখানেও ৩০ টাকা কেজিতে বেড়েছে। এবং গরুর মাংস যেটি ৭৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটিও আজকে ৮০০ টাকা কেজি আমরা বিক্রি করতে দেখছি। মাংস বিক্রেতারা যেমনটি বলছেন যে গাবতলী হাটে তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে, যার ফলে বাধ্য হয়েই তারা অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করছেন। এছাড়া খাসির মাংস ১২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এখানেও কেজিতে ৫০ টাকা বেড়েছে। অন্যদিকে যদি মাছের বাজারে যাই, সেখানে আমরা দেখতে পেয়েছি চড়া একটি দামের একটি প্রভাব পড়েছে, কারণ আমিষের অংশ হিসেবে মাংসের পাশাপাশি রমজানে কিন্তু মাছেরও চাহিদা বেড়ে যায়। যদিও আমরা দেখতে পেয়েছি যে মাছের সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে তারা বলছেন যে চাহিদা বেড়ে যাওয়ার ফলে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বড় ছোট মাছের ক্ষেত্রে দাম বেড়েছে। অন্যদিকে স্বস্তির খবর হচ্ছে গিয়ে মুদি পণ্যের বাজারে। যেমনটি আমরা দেখতে পাই, অন্যান্য বছর কিন্তু রমজানের শুরুতেই ছোলা বা চিনির দাম অতিরিক্ত বেড়ে যায়, তবে এখন পর্যন্ত বিক্রেতারা যেটি বলছেন, আজকের দিন পর্যন্ত, রোজার প্রথম দিন হিসেবে ছোলা, চিনি বা ডাল এবং তেলের দামের ক্ষেত্রে তেমন কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু দামও স্থিতিশীল রয়েছে। ক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবার যেন অন্তত তারা স্বস্তিতে তাদের রমজান সম্পন্ন করতে পারে, তার ফলে শুরু থেকেই যাতে কঠোর মনিটরিং জোরদার করা হয়, যাতে করে অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা রমজানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে। এখন পর্যন্ত রমজানের প্রথম দিনের বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট।